কথামালা গল্প উৎসব 2024 আপনারা তা জানেন। কথামালা নতুন একটি ছোট গল্পের সংগঠন। তারা গত জুন 2023-এ ভূমিষ্ঠ হয়েছে। আমরা প্রতি মাসে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে গল্প পাঠ, গল্পের আলোচনা, গল্প চর্চা করি। আমাদের এই 1 বছরেরও আগে, 1 বছর বয়স হওয়ারও আগে আমরা শুরু করছি গল্প উৎসব। এই গল্প উৎসবে আমাদের অন্যতম সহযোগী হিসেবে আছেন ভাষা ও ভবিষ্যৎ। ভাষা ও ভবিষ্যৎ এবং কথামালার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি গল্প উৎসব 2024-এ। আমরা অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠানের শুরুতে শরৎ যন্ত্রসঙ্গীত, শরৎ বাজাবেন আমাদের প্রিয় সীমান্ত হালদার। আমি মঞ্চে তাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সীমান্তকে কথামালার সভাপতি গল্পকার অমিত ভট্টাচার্য বরণ করে নেবেন কথামালার পক্ষ থেকে। প্রথমে উত্তরীয়, একটু সামনের দিকে সীমান্ত। পুষ্পস্তবক, এবং মিষ্টান্ন। কথামালার মাননীয় সভাপতি, তাকে ধন্যবাদ। আপনাদেরকে আমি কাফি রাগের একটুখানি বাজিয়ে শোনাবো। থ্যাংক ইউ।
কথামালা আজকে একটা বিশেষ অনুগল্প সংখ্যা প্রকাশ করছে। আনুষ্ঠানিকভাবে সেই সংখ্যা প্রকাশ করবেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, এবং কথামালা গল্প উৎসব 2024 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সাহিত্যিক অভিজিৎ সেন। অভিজিৎ সেন এবং অভিজিৎ এবং স্বপ্নময়দা আপনাকে মঞ্চে আহ্বান করছে। কথামালা গল্প উৎসব 2024-এর অন্যতম সহযোগী হিসেবে আছেন ভাষা ও ভবিষ্যৎ। আমি ভাষা ও ভবিষ্যতের কর্ণধার সোমশুভ্র গাঙ্গুলিকে অনুরোধ করব আমাদের এই গল্প উৎসবের পক্ষ থেকে মাননীয় উদ্বোধককে বরণ করবেন। উত্তরীয় প্রদান করছেন মাননীয় উদ্বোধক অভিজিৎ সেনকে। পুষ্পস্তবক এবং মিষ্টান্ন। এবার সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীকে বরণ করবেন আমাদের কথামালার বরিষ্ঠ সদস্য এবং হিসাব রক্ষক উজ্জ্বল রায়, গল্পকার উজ্জ্বল রায়। কথামালার পক্ষ থেকে তিনি বরণ করবেন আমাদের প্রিয় সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীকে। আপনারা জানেন স্বপ্নময়দা এই বছর তার জলের উপর পানি উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন। তাকে আজকে আমরা আমাদের এই অনুগল্প পত্রিকার বিশেষ সংখ্যার মাননীয় উদ্বোধক হিসেবে পেয়েছি। তাকে এখন আমরা বরণ করবেন আমাদের পক্ষ থেকে কথামালার হিসেব রক্ষক গল্পকার উজ্জ্বল রায়। পুষ্পস্তবক প্রদান করছেন উজ্জ্বল রায়। এখন কথামালার মাননীয় সভাপতি অমিত ভট্টাচার্য, গল্পকার অমিত ভট্টাচার্য, তিনি আমাদের এই অনুষ্ঠানের কথা মুখ শুরু করবেন, বলবেন দু কথা আমাদের সম্পর্কে। কথামালার এই দুদিনব্যাপী গল্প উৎসবের এই অনুষ্ঠানে যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তাদের সকলকে কথামালার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এখন অনেকেই এসে পৌঁছননি, হয়তো তারা বেরিয়ে পড়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। কিন্তু আপনারা জানেন আমাদের সময় খুব সীমিত। এই সীমিত সময়ের জন্য আমাদের অনুষ্ঠান শুরু করে দিতে হলো। তো দুদিন ধরে এই যে গল্প উৎসব হবে তাতে আপনারা অনেকেই দেখেছেন আমাদের অনুষ্ঠান সূচি। সেখানে আমরা চেষ্টা করেছি যারা গল্প লেখেন, যারা সবে লিখতে এসছেন এবং প্রথিতযশা প্রত্যেককেই আমরা আমাদের এই অনুষ্ঠানের এই তালিকায় রেখেছি, তালিকাভুক্ত করেছি। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু মানুষ আছেন যারা লেখালেখি করেন কিন্তু তারা এই তালিকার বাইরে আছেন। সেটার একমাত্র কারণ এই সময়ের কারণে সবাইকে আমরা স্থান দিতে পারিনি, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু ভবিষ্যতে আমরা চেষ্টা করব সকলকেই জায়গা করে দেওয়ার, কারণ আমাদের এই সংগঠনের একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে যারা লেখালেখিতে আছেন, যারা লেখালেখি ভালোবাসেন, যারা করছেন, করবেন, তাদের প্রত্যেককে পাঠকের সঙ্গে এবং শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আমরা ইতিমধ্যেই অনেকগুলো অনলাইন এবং অফলাইন অনুষ্ঠান করেছি, ভবিষ্যতেও করব। তাদের প্রত্যেককেই যাতে জায়গা পায় তার ব্যবস্থা আমরা অবশ্যই করব। সেই পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি। আমরা চাই আপনারা সকলে আমাদের সহযোগিতা করুন, আমাদের সঙ্গে থাকুন। ইতিমধ্যেই বহু লোক আমাদের এই উদ্যোগে সাড়া দিয়েছেন, তাদের সহযোগিতায় আমরা এগিয়ে চলেছি। ভবিষ্যতেও আমরা তাদের সহযোগিতা আশা করি। ভাষা ও ভবিষ্যতের কর্ণধার এখানে আছেন সোমশুভ্র গাঙ্গুলি। ওনারা প্রথম থেকেই আমাদের সঙ্গে আছেন, সহযোগিতা করছেন। এবারে আমরা বার্জার পেন্সকেও আমাদের বিজ্ঞাপন দাদা হিসেবে পেয়েছি, তাদেরও সহযোগিতায় আমাদের একটা অনুগল্প একটা সংখ্যা করেছি, আপনারা ইতিমধ্যেই শুনেছেন। সেই সংখ্যায় আমরা অন্তত প্রায় 150-র মতো অনুগল্প আছে।
চিরঞ্জয় চক্রবর্তীর সম্পাদনায় সেই বইটি আমরা আজকেই উদ্বোধন করব। সেই উদ্বোধক হিসেবে স্বপ্নবাদা আছেন এখানে। যারা এখানে অনুগল্প যারা লিখেছেন তাদের প্রত্যেকেই আমাদের প্রত্যেকের হাতেই আমরা সেই গল্পর বই তুলে দেব। আপনারা, আমি বেশি দীর্ঘায়িত করব না, কারণ অনুষ্ঠানের অনেক অনুষ্ঠান সূচি দীর্ঘ, সকলকেই জায়গা করে দিতে হবে। সুতরাং আপনারা আমাদের যেভাবে সাহায্য করে চলেছেন ভবিষ্যতে সেই সাহায্য করুন। তবে একটা কথা আমরা বলে রাখি, এটা আমাদের প্রথমবার, সেই কারণে আমরা যেটুকু ব্যবস্থাপনা আমরা আমাদের তরফ থেকে করতে পেরেছি সেটাই আমাদের এবারের মতো সাধ্য মনে করতে পারেন। তাতে ভুল ত্রুটি কিছু হতে পারে, হয়তো হতে পারে না, হয়তো হবেও, কিন্তু সে ব্যাপারে আমরা প্রথম থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের সঙ্গে। যারা অনুষ্ঠানে আছেন তারা একটু মোবাইল ফোনটা অফ রাখবেন। আর অনুষ্ঠানের সমস্ত সামগ্রিকভাবে যেভাবে আমরা অনুষ্ঠান পরিচালনা করতে সমর্থ হব সেইভাবে আপনারা আমাদের সহযোগিতা করুন। সকলে গল্পের সঙ্গে থাকুন, সকলে অনুষ্ঠানের উপভোগ করুন। আমরা আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লাগবে। স্বাগত ভাষণ দেবেন কথামালা সম্পাদক সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়। মঞ্চে আমার অগ্রজ সাহিত্যিকদের প্রণাম, আপনাদের অভিনন্দন। আপনারা অনেকে এসছেন। এবছর আমাদের প্রথম, আমরা এক মাস অন্তর অন্তর আমরা নয় অফলাইন নয় অনলাইনে আমরা গল্প পাঠ করি। আর এইবারে আমাদের ইচ্ছে আছে যে বার্ষিক একটা করে এই সময় অনুষ্ঠান করার। যে কজন উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত। আশা করি কালকেও আপনারা আবার আসবেন, তাহলে আমরা উৎসাহিত হব। যে অবস্থা এখন চলছে আমাদের সংস্কৃতিতে, এই যে নানা রকম মিম চর্চা, তারপর নানা রকম সব ছোট ছোট ভিডিও ক্লিপিং, এসব থেকে বেরিয়ে গিয়ে এই সব মানুষদের দেখলে মনে হয় যে হ্যাঁ, বুক ভরে শ্বাস নেওয়া যায়। আপনাদের উপস্থিতি আরও কামনা করি। আপনারা যারা আজকে এসছেন কালকেও প্লিজ আসবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা প্রত্যেক বছর করতে পারবো। আমাদের যারা এখানে অগ্রজরা এসেছেন এবং আরও অনেকে এসেছেন দূর দূর থেকে, সকলকে আমার ধন্যবাদ। অনেক দূর দূর থেকে, লালগোলা, হ্যাঁ, নদিয়া, নানান জায়গা থেকে মানুষজন এসছেন, অথচ কাছের অনেকে আসছেন না। তো যাই হোক, সকলকে আমার স্বাগত। আনন্দ করুন, সবাই আমরা মুখ চেনা, এটা নিজেদের অনুষ্ঠান বলেই মনে করবেন। ধন্যবাদ। দুদিনের গল্প উৎসব আজ এবং আগামীকাল 10 এবং 11 ফেব্রুয়ারি 2024, দুদিনের এই কর্মযজ্ঞ তার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন সাহিত্যিক অভিজিৎ সেন। আমি স্বপ্নময় তাকে একটু বলবো, একটা প্রদীপ আপনি জ্বালান। আসুন 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 উজ্জ্বল দাস। আসুন আসুন সবাই সবাই একটু। চিরঞ্জয় দা, এসো এসো এসো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সুকান্ত দাকে আসতে বলবো না, তাহলে ক্যামেরা মুশকিল হয়ে যাবে। সবাই হ্যাঁ। এবার আমি অভিজিৎ দাকে অনুরোধ করব, তিনি তার উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন। এসো না সবাই, এসো না সবাই, এসো 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 সবাই এসো। আনসার দা আসুন। হ্যাঁ, শিক্তাদি, দিদি দিদি সর্বাণী দিয়ে এসো না, এসো এসো। আরে এসো 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 এসো। রুমাদি আসুন আসুন, একটু 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 করে আসুন। আগুনের পরশমণি আমরা সকলে ছুঁয়ে নিই, আসুন প্লিজ। হ্যাঁ, এবার আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। উদ্বোধন অনিন্দিতা দি, আরে এসো সামনে এসো। এবার অভিজিৎ দা তার উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন। অভিজিৎ দা। কথামালার
2024-এর গল্প উৎসবের শুভ আরম্ভ হলো। আমরা এখানে উপস্থিত আছি গল্প মেলার জন্য, কথা মেলার জন্য। এই শব্দটা সম্পাদকও অত্যন্ত ভুল করেন, আমরাও করি। কথা মেলার শুভ উদ্বোধন হলো। আপনারা সবাই অংশগ্রহণ করুন, আনন্দের সঙ্গে সারাদিন আমাদের সঙ্গে আলোচনা করুন, গল্প শোনান, আমরা সবাই উপভোগ করব। নমস্কার। এবার কথামালা পত্রিকা প্রকাশ করবেন আনুষ্ঠানিকভাবে স্বপ্নময় চক্রবর্তী। কথামালা পত্রিকাটি সম্পাদনা করেছেন চিরঞ্জয় চক্রবর্তী। চিরঞ্জয় তাকে আমি মঞ্চে আহ্বান করছি। সেই সঙ্গে একটি আমাদের দুঃখ প্রকাশ করবার ব্যাপার আছে। এই পত্রিকার প্রচ্ছদ এঁকেছেন অরিজিৎ মান্না। তো আমরা ভুল করে তার নামটা পত্রিকায় ছাপতে ভুলে গেছি, এবং যা যা দেখছেন এই ফ্লেক্স ইত্যাদি, এই ডেকোরেশন সবই অরিজিৎ করেছে। আমি অরিজিৎকে একটু মঞ্চে আমি ডাকবো। প্রথম সংখ্যা, এটি প্রথম সংখ্যা, অনুগল্প সংখ্যা 2024। আমরা পরিকল্পনা করেছি প্রতি বছর একটি করে বিশেষ সংখ্যা প্রকাশ করব এই উৎসবকে কেন্দ্র করে। এখন আমাদের আরেকটি আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়, সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কথামালার সম্পাদক দেজ থেকে প্রকাশিত তার একটি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে এখন প্রকাশ হবে। আমি সুকান্ত তাকে মঞ্চে আহ্বান করব। প্রকাশ করবেন সাহিত্যিক অভিজিৎ সেন এবং সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। এবং সখী ও পাখি গল্পের বই, প্রকাশক দেজ পাবলিশিং, লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়, তাঁর আরেকটি পরিচয় কথামালার সম্পাদক। কথামালার প্রথম গল্প উৎসবের আনুষ্ঠানিক মঞ্চে তাঁর বইটি প্রকাশিত হলো আনুষ্ঠানিকভাবে। এবং সখী ও পাখি ছোট গল্পের সংকলন। এখন এই প্রথম সংখ্যা যেটি প্রকাশিত হলো কথামালার, সেখানে আমাদের ভাবতে ভাল লাগছে মঞ্চে যারা আছেন সাহিত্যিক অভিজিৎ সেন, অভিজিৎদা, এবং সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, তাদের দুজনের গল্পই আছে, এবং আমরা তাদের হাতেই সম্পাদক এই সংখ্যাটি প্রথম তুলে দিলেন। এখন স্বপ্নময়দা দু কথা বলবেন। আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আমি জানি না এই আনুষ্ঠানিকতার কতটা কি দরকার, এটা এই হয় না, আমি বলে পারি না। এই যে প্রধান অতিথি, হ্যাঁ, সব একজন প্রধান অতিথি হলে বাকিরা অপ্রধান হয়ে যায়, কি বলার দরকার আছে প্রধান অতিথি, জানি এটা আলাদা করে আমি ধর এলাম, যিনি প্রদীপ জ্বেলেছেন, উদ্বোধন করেছেন, সবাই মিলেই তো করেছেন, ওইটা হতে পারত। তো আমি মোড়ক উন্মোচন করলাম, মানে উদ্বোধন করলাম বলা যায়। তো এখানে যা দেখছি যে এই মানে এখানে গল্প কথামালা প্রতি বছর একজনকে করে পুরস্কার দেবেন। তো এবছর অভিজিৎ তরফদারকে দিয়েছে। অভিজিৎ তরফদার সম্পর্কে কিছুটা আছে, অনুগল্পের সম্পর্কে যা বলার সম্পাদক চিরঞ্জয় বলে দিয়েছে। আর এছাড়া অনেকেরই অনুগল্প আছে, আমারও আছে। একটা সময় ছিল অনেকেই অনুগল্পটা লিখতে একটু তুচ্ছ-তাচ্ছিল্য করতো, তো একটা ভাবতো যে অনুগল্প কেন। তো এখন আর সেটা নেই। এটা সারা পৃথিবীতেই এই ফ্ল্যাশ ফিকশন এইভাবে এটা একটা জনপ্রিয় একটা মানে মাধ্যম হয়েছে। এটা একটা কথা সাহিত্যেরই অঙ্গ, তবে কবিতার সাথে অনেক মিল আছে, কবিতার কাছাকাছি যায়। যদিও কবিতা বলে না কবিরা এই অনুগল্পগুলোকে, কিন্তু কবিতার কাছাকাছি অনেক সময় চলে যায়। তো এখন যে সমস্ত অনেক বড় বড় লেখকরা, পৃথিবী বিখ্যাত লেখকরাও এরকম ছোট ছোট গল্প, অতি সংক্ষিপ্ত গল্প লিখেছে। তো আমি যার গল্প পড়ে অনুপ্রাণিত হই, এখানে অভিজিৎ সেনের একটা অবদান আছে। তিনি একদিন আমাকে একটা বই দিলেন, সাদাত হোসেন মন্টোর একটা ইংরেজিতে কিছু ছোট গল্পের অনুবাদ। তো আমি সেগুলো পড়ি 2007 কি 2008 সালে। তারপরই আমি ওই নন্দীগ্রাম এবং এই সিঙ্গুর এবং ওই সমস্ত ব্যাপার নিয়ে অনেকগুলো গল্প একসঙ্গে 10টা লিখি, এবং এই তখন থেকেই আমি অনুগল্প বলা যায় ওই 8টা 10টা এরকম করে ওই 2007-08 থেকে আমি লিখেছি, এর আগে আমি লিখিনি।
তবে আমাকে ওই আমার লেখার ধাঁচটা আমি পেয়েছি সাদাত হোসেন মন্টোর কাছ থেকেই। এখন আমি আর লিখি না। অনুগল্প লিখতে গিয়ে আমার ব্যক্তিগতভাবে এটা খুব মনে হয়েছে যে আমি অনেকগুলো গল্পেরকে আমি হত্যা করলাম। আমি মানে অল্প বয়সেই টুটি চেপে ধরলাম। যে অনেক সময় হয় না, একটা মুরগি বড় হবে, না কচি মুরগির ঝোল খাবো, সেই কচি মুরগিটাকে বড় হওয়ার আগেই ওকে মেরে ফেলা হলো। ঠিক তেমন করে ওই, তবে কচি মুরগির ঝোলও খেতে ভালো। তো একটা গল্প ম্যাচিওর করার আগে তাকে আমি মেরে আমি আরেকটা রেসিপি কিন্তু তৈরি করলাম। সেই রেসিপিটা হয়। আবার অনেক সময় এরকম অনুগল্পও আছে যেগুলো বড় হতো না, খুবই ছোটই হতো। বড় করতে গেলে ওটার আর সেই আস্বাদ থাকতো না। 12-14 লাইনের গল্পই ওটার দরকার। এরকমও অনুগল্প অনেক হয়। তো এখন বেশ কয়েক বছর ধরে অনুগল্পের একটা জোয়ারও এসেছে। তো কথামালা এবছর তো অনুগল্প করেছে সব, আগামী বছর হয়তো অন্য বিষয় করবে, অন্য থিম নিয়ে করবে। তো এবছর যেটা হয়েছে, চিরঞ্জয় নিশ্চয়ই ভালো সম্পাদনা করে থাকবে এবং আপনারা এটা রাখবেন। আমি মানে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। তো আপনারা সারাদিন এনজয় করুন। আমার অনেক অসুবিধা সত্ত্বেও এসেছি, আমাকে একটু আগে চলেই যেতে হবে। আমাকে একটা মানে সমস্যায় আছি আমি একটু। নমস্কার। 2023-এর 18ই জুন আমাদের প্রথম যখন কথামালা, সেদিন নামটাও সেই মুহূর্তে ভাবা হয়েছিল যখন আমরা শুরু করলাম। সেদিন সাক্ষী ছিলেন স্বপ্নময়দা এবং পরবর্তীকালে আমাদের অনুষ্ঠানগুলোতে তিনি এসেছেন, অনেকবারই এসেছেন। এবং আজকের এই অনুষ্ঠানে তার হাত দিয়ে পত্রিকাটা প্রকাশ করবার একটা কারণও আছে। যে অনুগল্পের সংকলন আপনারা দেখছেন তার একদম প্রথমে স্বপ্নময়দার গল্পটি আছে। সম্পাদক চিরঞ্জয় চক্রবর্তী তার তলায় 2টো লাইন লিখেছেন, সেটা এখানে উল্লেখ করা দরকার বলে মনে হচ্ছে। কথামালার স্বজন ও প্রিয় কথাকার শ্রী স্বপ্নময় চক্রবর্তী 2023 সালের সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন। তার এই স্বীকৃতি আমাদের গৌরবান্বিত করেছে। তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে অনুগল্পটি পৃথক এবং প্রথমে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আসলে আমাদের আনন্দ প্রকাশ করলাম এইভাবে। এবং স্বপ্নময়দা, আপনারা জানেন অনুগল্পের অনেক বই এখন বেরিয়ে গেছে। খুব সম্ভবত প্রথম অনুগল্পের সংকলন স্বপ্নময়দার আজ থেকে বছর 10-12 আগে অভিযান থেকে প্রকাশিত হয়েছিল। তো এখন আরেকটি এই উদ্বোধন মঞ্চের একেবারে শেষে এসে গেছি আমরা। আপনারা জানেন কথামালা গল্প উৎসব উপলক্ষে একটি ছোট গল্প প্রতিযোগিতার আহ্বান করেছিল অনির্বাণ রায়চৌধুরী ছোট গল্প প্রতিযোগিতা। তার ফলাফল এসে গেছে। এই প্রতিযোগিতা পুরোটি সঞ্চালনা করেছিলেন কথামালার সহ সম্পাদক গল্পকার সুবীর মজুমদার। আমি তাকে অনুরোধ করব মুখবন্ধ খামে এই বিচারকদের যে তাদের বিচার করে জানিয়েছেন যাদের নাম, যাদের আমরা পুরস্কৃত করব এই ছোট গল্প প্রতিযোগিতা থেকে যারা পুরস্কৃত হবেন তাদের নামের খাম তুলে দেবেন সাহিত্যিক অভিজিৎ সেনের হাতে, আজকের উদ্বোধকের হাতে। তিনি ঘোষণা করবেন। অনির্বাণ রায়চৌধুরী স্মৃতি ছোট গল্প প্রতিযোগিতার ফলাফল। তারিখ 10-2-23। কথামালা এবং ভাষা ও ভবিষ্যৎ পরিচালিত অনির্বাণ রায়চৌধুরী স্মৃতি ছোট গল্প প্রতিযোগিতার প্রাথমিক বিচারক শুভ্রাংশু রায় এবং সন্দীপ রায়, চূড়ান্ত বিচারক জয়ন্ত দে। এখানে দেখছি না, আছে না, আসেনি এখন। তারিখ 10-2-24। স্থান প্রথম পীযূষ রায়চৌধুরী, দ্বিতীয় সুব্রত নাগ। পীযূষদা আছেন বোধহয়?
তৃতীয় গৌতম দত্ত, বিশেষ সম্মাননা আনসারউদ্দিন। তাকে একবার দেখেছি মনে হলো যেন এসছেন। বিশেষ সম্মাননা হামিদউদ্দিন মিদ্দা, একে আমি কখনো দেখেছি বলে মনে করি না, কিন্তু তার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছে আমার ছোট ভাইয়ের মাধ্যমে। আমি খবরটাও পাই যে তারা খুব হামিদউদ্দিনের গল্প নিয়ে আমার ভাই খুব উত্তেজিত। বিশেষ সম্মাননা রাজীব তন্তুবায়। রাজীব আছে, রাজীব, অভিনন্দন রাজীব। বিশেষ সম্মাননা সুব্রত ভৌমিক। বিশেষ সম্মাননা মধুমিতা রায়। বিশেষ সম্মাননা নিহারুল ইসলাম। নিহারুল্লাহ এসেছে। বিশেষ সম্মাননা বিশ্বদীপ দে। আমি একটু পড়ে দিচ্ছি আর একবার, একটা কথা বলা খুব দরকার। আমরা কিন্তু 3 বিচারকের কাছে এই গল্পগুলো পাঠিয়েছিলাম লেখকের নাম বাদ দিয়ে। এবার আমি নামগুলো একটু ঘোষণা করে দিচ্ছি। প্রথম পুরস্কার পীযূষ রায়চৌধুরী, দ্বিতীয় সুব্রত নাগ, তৃতীয় গৌতম দত্ত, বিশেষ সম্মাননা আনসারউদ্দিন, হামিদউদ্দিন মিদ্দা, রাজীব তন্তুবায়, সুব্রত ভৌমিক, মধুমিতা রায়, নিহারুল ইসলাম এবং বিশ্বদীপ দে। আমরা বারবার বলছি, কথামালা গল্প উৎসবের আমাদের অন্যতম সহযোগী হিসেবে আছেন ভাষা ও ভবিষ্যৎ। ভাষা ও ভবিষ্যৎ একটি ইউটিউব চ্যানেল। তাদের কাজ সাহিত্যকে ডিজিটালি সংরক্ষণ করা। তার কর্ণধারকে আমি আরেকবার ডাকবো এবং এই পর্বের আমাদের শেষ নিবেদন, ভাষা ও ভবিষ্যতের QR কোড তার আনুষ্ঠানিক প্রকাশ হবে এখন। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে ভাষা ও ভবিষ্যৎ ইউটিউব চ্যানেল, তাদের QR কোড। তারা নানানভাবে সাহিত্যকে, সাহিত্য সংস্কৃতিকে ডিজিটালি সংরক্ষণ করবার চেষ্টা করছেন এবং কথামালার একদম প্রায় প্রথম দিন থেকে আমাদের সমস্ত অনুষ্ঠানের অন্যতম সহযোগী হিসেবে থাকছেন। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। সাহিত্যিক অভিজিৎ সেনকে ধন্যবাদ, ধন্যবাদ স্বপ্নময় দাকে, সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীকে। আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। উদ্বোধন অনুষ্ঠান এখানে শেষ হলো।